আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, তদবির জগতে যখন আমরা কাজ করি, যারা দেখা গেছে যে বিভিন্ন তদবির করে থাকি, যেমন অনেক সময় দেখা গেছে বিভিন্ন রোগী চায় তাবিজ ব্যবহার করতে, কিংবা একটা কাজ করছি দেখা গেছে এক লোক কী করছে, বাড়ি থেকে চলে গেছে, তাকে ফেরত আনতে হবে, সেই ক্ষেত্রে তো অবশ্যই তাবিজ করতে হবে। তা আপনি যদি তাবিজ করেন, এটা নকশা দিয়ে করেন অথবা হরফের মাধ্যমেই করেন, এটাকে আগে জাগ্রত করতে হবে। এটা যদি আপনি জাগ্রত করেন তাহলে এটা কাজ করবে, আর জাগ্রত না হইলে এটা কাজ করবে না। তো কীভাবে বুঝবেন যে তাবিজটা জাগ্রত হয়েছে, কিংবা কি আপনি যে তদবিরটা করছেন এটা জাগ্রত হয়েছে? এটা বোঝার মাধ্যম হচ্ছে, এটা যখন জাগ্রত হবে, এটার পিছনে যারা নিয়োজিত আছে, সে জিনেই হোক, পরেই হোক, মহাকেলাতেই হোক, কিংবা যারাই হোক না কেন, তারা কি করবে, জাগ্রত হওয়ার সাথে সাথে তারা এখানে এসে উপস্থিত থাকবে, হাজির থাকবে। তো আপনার কাশব খোলা থাকলে আপনি দেখতে পারবেন। তো যাদের কাশব খোলা নাই তারা কীভাবে দেখবেন? আল্লাহ তাআলার নিয়ামত ব্যক্তি যারা আছে তাদের হাতটা কী করবেন, চালান দিবেন। ধরুন আপনি একটা তাবিজ করছেন, তাবিজটা সঠিক না বেঠিক এটা যাচাই করার জন্য আপনি কি করবেন, একটা বাটি চালান দিতে পারেন, একটা হাত চালান দিতে পারেন। তো হাত চালান দেওয়ার পরে ওই তাবিজটা রেখে বলবেন যে তাবিজটা যদি জাগ্রত হয়ে থাকে আল্লাহর হুকুমে, তোলার সেই ব্যক্তির হাতটা চলতে চলতে যায় তাবিজের কাছে যায় থামক, তাহলে ওই তাবিজের কাছে যায় থামবে। আপনি যদি একটা বাটি চালান দেন, আপনি শুধুমাত্র হুকুম দিবেন যে আমি যে তদবিরটা করছি এটা যদি জাগ্রত হয়ে থাকে তাহলে কী করো, এই বাটিটা চলো। আমরা যখন এভাবে কাজ করি, সুর কিন্তু এভাবে বার করা যায়। অনেকে আছে সুর বার করতে যায়, যে আমার 7 জন ছিল, তো কেটা নিচ্ছে, এই কাজটা করছে, চুরিটা করছে, 7 জনের নাম লিখে এভাবে চালান দিলে সুর বাইর হয়ে যায়। তো আপনারা কি করবেন, বই, খাতা, কলম এবং বিভিন্ন তাবিজ অথবা নকশা যা কিছু আছে সব কিছু জাগ্রত করতে হবে, এটা প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে। যখন এটা জাগ্রত করবেন, জাগ্রত হওয়া মানে কি, এটার মধ্যে জীবন চলে আসা, এটা কি প্রাণ প্রতিষ্ঠিত হবে। তো এটা প্রাণ প্রতিষ্ঠিত হইলে তখন এটা কাজ করবে, তখন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এটা জাগ্রত না হইলে এটা কাজ করবে না। কথা আপনারা বুঝছেন না বুঝেন নাই? জি বুঝছি। আপনারা যখন এই কাজগুলা করবেন, কেউ আছে অবৈধ ক্ষেত্রে করে, আপনারা অবৈধ ক্ষেত্রে যাবেন না, যেগুলো বৈধ ক্ষেত্রে আছে, যেমন শরীর বন্ধক আছে, এরপরে দেখা গেছে যে জাদু নষ্ট করার জন্য আমরা তদবির করি, এরপরে দেখা গেছে যে অনেক সময় তাবিজ কী করা লাগে, তাবিজ পানিতে ভিজাইয়া পানি খাওয়া লাগে। অনেক সময় দেখা গেছে কাচের প্লেট আছে যেগুলোতে কি নকশা অঙ্কন করে জাদু নষ্টের জন্য এটা পানিতে ধৌত করে এই পানিটা কী করা লাগে, খাওয়া লাগে। এরপরে দেখা গেছে অনেক সময় দেখা গেছে বাড়ি বন্ধ করতে গেলে কী করা লাগে, নকশা আছে, নকশা দিয়ে কী করা লাগে, তদবির করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এগুলো জাগ্রত করতে হবে, এগুলো তো বুঝতে হবে, জানতে হবে, না জানলে তো আপনি করতে পারবেন না। আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো প্রত্যেকেই বুঝতে হবে, বুঝলে আপনি করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে জাগ্রত করবেন, আমি একটা সহজ নিয়ম বলে দিতেছি। আপনাদের একটা পিডিএফ পাঠাবো, যে পিডিএফের মধ্যে নিয়ম দেওয়া আছে। আমি দেখেন আপনাদের একটা পিডিএফ দিতেছি। দেখেন আপনাদের আমি পিডিএফ পাঠাইছি।
এখানে যেভাবে নিয়ম দেওয়া আছে যে এভাবে আপনারা এই কাজটা করতে হবে। তো এছাড়াও আমি আরেকটা সহজ নিয়ম বলে দিব, যারা এই নিয়মে করতে পারবেন না তাদের জন্য আমি কি করব, আরেকটা সহজ নিয়ম বলে দিব। এখানে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, 3 হরফের শক্তি অসীম, 3 হরফের নামে কলম জাগায় লাগাই খামে, জাগরে কলম জাগরে জাগ, কাগজ কলমের মিল আজীবন থাক, মিলে মিল 3 মিল, মারলাম কলমে খোদার হুকুমে, হুকুমের কিল, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার মুশকিল করো আসান, দোহাই 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 পাক পাঞ্জাতন। তো এখানে যে মন্ত্রটা দেওয়া আছে এই মন্ত্রটা কি করবেন আপনারা, এটা যে কোনো আরবি মাসের চাঁদের মাসের 11 তারিখ বৃহস্পতিবার হবে, চাঁদের মাসের যে কোনো আরবি মাসে যে মাসে কি চাঁদ থাকবে ওই মাসের 11 তারিখ বৃহস্পতিবার হবে। সেই দিন আসরের নামাজের পরে আগে এই আমলের যাকাত আদায় করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন এবং নামাজ আদায় করার পরে এক বৈঠকে 11টা আগরবাতি জ্বালাবেন এবং বড় পীর সাহেবের নামে নিয়াজ ফাতিহা দিবেন। ফাতিহা শেষ করে 11 বার দুরূদ শরীফ পড়ে উপরে যে মন্ত্র দেওয়া আছে ইসলামিক মন্ত্র 71 বার পড়বেন। কথা বুঝতে পারছেন? পড়া শেষ হলে আবার কি করবেন, পুনরায় 11 বার দুরূদ পড়বেন। পরে সকল নবী রাসূল ও আউলিয়াগণের উপর দোয়ার বকশিশ দিয়ে দিবেন। আপনি যে আমলটা করছেন এটার যে হাদিয়া আছে এটা কি করবেন, সকল নবী রাসূলগণ এবং আউলিয়া যারা আছে তাদের উপর সবটুকু তাদের আমল নামায় পৌঁছায় দিবেন। তো আপনারা কি করবেন, এই আমলটা এখানে যেভাবে দেওয়া আছে এই নিয়মে আপনারা করবেন। আর এখানে যে কথাটা বলা হয়েছে নেয়াজের কথা, এটা ছোটো ছোটো বাচ্চাদের কি করতে হবে, খাওয়াই দিতে হবে। নেয়াজ নিজেও খাবে এবং ঘরের সবাইকে দিবে। নেয়াজ অর্থ হচ্ছে মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার অথবা কি তবারক। এই আমলে মন্ত্রের যাকাত আদায় হয়ে যাবে। তারপর যখন কোনো তাবিজ কবজের আমলে বসবে, আমলের আগে কলমে এই মন্ত্র 7 বার পরে দম করে কাজ শুরু করবেন। নেয়াজ বা শিশির সাথে 1 গ্লাস পানি অথবা পানিও রাখবেন। ফাতিহা শেষ হলে ওই আমলে নিজে শুনেন এইভাবে। মানে এখানে যে কথাগুলো বলছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না। এখানে নেয়াজের কথা যেটা বলা হয়েছে, নেয়াজটা মিষ্টি রাখতে হবে এবং মিষ্টিটা আমল চলাকালীন সময় মিষ্টি রাখতে হবে এবং আমলের হাদিয়া যত নবী রাসূলগণ আছে আউলিয়াগণ আছে তাদের আমল নামায় এর হাদিয়া পৌঁছায় দেবেন, সবটুকু বকশিশ হিসেবে পৌঁছায় দেবেন। পৌঁছায় দেওয়ার পরে যে মিষ্টিটুকু আছে এটা ছোটো বাচ্চা যারা আছে এবং আপনার ফ্যামিলি মেম্বার্স সদস্য যারা আছে এবং আপনি নিজেও এটা খাবেন, সবাই খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যখন পরবর্তীতে আপনারা এই তদবির করতে যাবেন, তদবির করার সময় আপনারা কি করবেন, আপনারা হচ্ছে কিছু মিষ্টি জাতীয় জিনিস রাখবেন সামনে, 1 গ্লাস পানি রাখবেন। এরপরে কি করবেন, এই যে মন্ত্রটা আছে ইসলামিক মন্ত্র এটা 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনারা যে কলম আছে এই কলমে এবং খাতায় কী করবেন, ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা যে তদবিরটা করতে চাইতেছেন ওই তদবিরটা চালায় যাবেন। এবং তদবির শেষে যখন এটা আপনারা কী করবেন, জাগ্রত করবেন, এই নিয়মেই জাগ্রত হবে। এমনি তখন আর জাগ্রত করা লাগে না, এই নিয়মে করলে জাগ্রত করা লাগে না। কিন্তু আপনারা এই যে উপরে যে মন্ত্রটা আছে এভাবে তদবিরের উপর এটা প্রয়োগ করবেন। পইরা যখন 3 বার দোহাই দিবেন এবং পাক পাঞ্জাতন দোহাই দিবেন তখন এটা জাগ্রত হয়ে যাবে। এবং এখানে দেখবেন যে একজন কি মুআক্কিল ফেরেশতা হাজির হয়েছে, তাকে সালাম দিবেন। তাকে কী করবেন, সালাম দিবেন। সালাম দেওয়ার পরে যে পানিটা রাখছিলেন ওইটা আপনি নিজে খাবেন, অন্য কাউকে দিতে পারবেন না।
তারপরে সবাইকে খেতে দিবেন। এই যে মিষ্টিগুলো আছে এগুলো কী করবেন, বাকি যারা আছে সবাইকে খেতে দিবেন। তো এখানে যে আমলটা আপনাদের দিলাম, আমলটা এ পর্যন্ত কেউ কাউরে দেয় না, আপনারা কোনো জায়গায় পাবেন না, আপনারা কোনো জায়গায় পাবেন না। আমি যে আমলটা দিচ্ছি এটা বহুত জায়গায় খুঁজবেন, আপনারা পাইবেন না। তো আপনাদের সহজভাবে আমি বলে দিলাম, এই পন্থায় এই নিয়মে আপনারা আমলটা করবেন। আমল করলে ইনশাআল্লাহ প্রত্যেকের কামিয়াবি হবেন, প্রত্যেকে আমলের মাধ্যমে কামিয়াবি হবেন। তবে আপনাদের উস্তাদের প্রতি আপনাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আপনারা এখানে যারা ছাত্র আছেন, কিছু আদব আছে, নিয়মকানুন আছে, যেগুলো কি মানতে হবে। এবং আপনার উস্তাদের অনুমতি ছাড়া আপনি যদি 100 বড় বিদ্যা প্রয়োগ করেন, এই বিদ্যায় কোনো কাজ হবে না। উস্তাদ যিনিই হোক না কেন, তার অনুমতি ক্রমে আপনারা কাজ শুরু করবেন, সেই কাজে সফলতা পাবেন। আপনি যে কোনো কিতাবে যান, যে কোনো কিতাবাদি খাতা অথবা ব্যবহার করেন, এই কিতাবাদিতে দেখবেন সর্বপ্রথম লেখা আছে যে গরুর কী করতে হবে, অনুমতি নিতে হবে। যিনি উস্তাদ তার কাছ থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে কাজ শুরু করতে হবে। তো অনুমতি ক্রমে আপনারা যে কোনো কাজ শুরু করেন, এই কাজে ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন। তো এটাই আপনারা একজন আরেকজনের কে শিখাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যে কাজটা করলে দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, সেই কাজটা করতে যান, খারাপ কাজ করতে যান না। এরকম কিছু তদবির আছে যে তদবির প্রয়োগ করে কী করা যায়, ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। কিন্তু আপনারা এই কাজটা করতে যাবেন না। যে কাজটা করলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, সেই কাজটা করবেন। এখন আমি আপনাদের সংক্ষিপ্তভাবে আরেকটা পদ্ধতিতে বুঝিয়ে দিব কিভাবে। এখানে যা কিছু উল্লেখ আছে আজকের আমলে সব কিছু আপনারা জাগ্রত করবেন। আমি সংক্ষিপ্তভাবে আরেকটা পদ্ধতি আপনাদের বুঝিয়ে দেব। তা আমি পুনরায় আগে যে আমলটা বুঝাইছি আপনারা বুঝতে পারছেন না? সমস্যা হয়েছে? সমস্যা হলে জিজ্ঞাসাবাদ করে। জি না, বুঝতে পারছি ইনশাআল্লাহ।